হ্যালো বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে ঝড়ো বাতাসে তেজের গাড়ি থেকে একটি চিঠি উড়ে এসে পড়ে সুধার সামনে। সুধা সেই চিঠি হাতে নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে রান্না করতে করতে সুধা সেই চিঠিটা পড়ে। সুধা জীবনে এমনই ভালোবাসা চেয়েছিল যেটা সে পায়নি, তবে অন্য কারোর এত ভালোবাসা দেখে সুধার খুব ভালো লাগে। তখনই সুধার শাশুড়ি চিৎকার করে বলেন, রান্না করতে করতে কি সারাদিন লেগে যাবে নাকি? রান্নাগুলো হবে কখন? সুধা বলে, এখনই করছি। এ বলে সুধা চটপট চিঠিটা লুকিয়ে রেখে রান্না শেষ করে। এদিকে তেজ তার গার্লফ্রেন্ডকে ফোন করে বলে, আমি ব্যাঙ্গালোর এসেছি তোমার সঙ্গে দেখা করতে, তোমাকে সারপ্রাইজ দিতে। কিন্তু তেজের গার্লফ্রেন্ড তো কলকাতায়। অর্থাৎ তেজের ঠাম্মি তার গার্লফ্রেন্ডকে আগেই ডেকে নিয়েছে তাকে পরীক্ষা করার জন্য। তেজ যেটা জানলে খুবই কষ্ট পাবে, তবে এখনও অবধি তেজ সেটা জানে না। এদিকে সুধার বাড়িতে সুধার স্বামীর অফিসের বস চলে আসে। সুধা বাঙালি খাবার রান্না করেছে বলে তাকে অনেকগুলো কথা শুনতে হয়। সুধা বলে, উনি তো বাঙালি, প্রবাসী, ওনার নিশ্চয়ই খাবারগুলো ভালো লাগবে। বস তখন সুধার স্বামীকে বলে, তোমার স্ত্রীকে যতটা আমি আনস্মার্ট ভেবেছিলাম তিনি কিন্তু ততটাও নন। এই বলে বস সুধার হাত ধরতে চায়। সুধা নিজের হাত সরিয়ে নিয়ে বলে, আমি এখনই পায়েস নিয়ে আসছি। এই বলে সুধা রান্নাঘরে চলে যায়। অফিসের বস তখন সুধার স্বামীকে বলে, আমি তোমাকে অর্ডারটা দিতে পারি, তবে তুমি তো জানো আমি কি চাই। এই বলেই সুধাকে টার্গেট করে অফিসের বস। এদিকে সুধা রান্নাঘরের কাজ শেষ করছে। তখনই সুধার স্বামী সুধাকে এসে বলে, ঘরে চলো। সুধা বলে, ঘরে যাব? সুধার স্বামী বলে, হ্যাঁ সত্যি তুমি আমাকে অর্ডারটা পাইয়ে দিবে, আমি আজ খুব খুশি, ঘরে এসো। সুধা তখন মনে মনে ভাবতে থাকে, 3 মাস পর, বিয়ের পর এই প্রথমবার সে আমাকে তার ঘরে ডাকছে। এই চিঠিটা পাওয়ার পর থেকেই আমার সঙ্গে সব কিছুই ভালো হচ্ছে। সুধা নিজের স্বামীর ভালোবাসা পাবে প্রথমবার, সেই আশায় স্বামীর ঘরে গিয়ে তার জন্য অপেক্ষা করে। তখনই পিছন থেকে অফিসের বস এসে সুধার কাঁধে হাত রাখে। আয়নায় অফিসের বসকে দেখে সুধা আঁতকে ওঠে। সে বলে, এ কি, আপনি এখানে? এটা তো আমার আর আমার স্বামীর ঘর, আপনি এখানে কেন? তখনই অফিসের বস সুধাকে জানায়, তোমার স্বামী তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। এদিকে আগামী এপিসোডে দেখানো হবে সুধা তার স্বামীর অফিসের বসের মাথা ফাটিয়ে তাকে অজ্ঞান করে দিয়েছে। এরপরে সুধা তার স্বামীকে বলে, সামান্য কিছু অর্ডারের জন্য তুমি আমাকে ওই লোকটার হাতে তুলে দিলে? সুধার স্বামী বলে, তোমাকে বিয়ে করে আমি জীবনে কি পেয়েছি? তোমার পরিবার থেকে আমাকে একটা কানাকড়িও দেয়নি, তাই আজ তোমাকে এটা করতেই হবে। সুধা তখন সেই বাড়ি থেকে পালিয়ে যায়। সুধা রাতের অন্ধকারে রাস্তায় একা ছুটতে থাকে। এদিকে তেজও জানতে পেরেছে তার গার্লফ্রেন্ড ব্যাঙ্গালোর নেই, বরং কলকাতায় গেছে, তাই তেজেরও মন ভেঙে গেছে। তো বন্ধুরা, দুজন মানুষ ভালোবাসার মানুষের কাছ থেকে পরাজিত মন নিয়ে দিকশূন্য হয়ে একই পথে হাঁটছে। তবে কি সুধা ও তেজের দেখা হবে? তেজের সাহায্য নিয়েই কি সুধা কলকাতায় ফিরে আসবে? কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।